আজ আমি তোমাদেরকে ডাব্লিউবি কনস্টেবলের জন্য কি কি বইয়ের প্রয়োজন হবে সেই বই কটার নাম আমি তোমাদেরকে রিকমেন্ড করব। সেই বইগুলো যদি তোমাদের কাছে থাকে তা খুবই ভালো, না হলে দুই একটা বই তোমরা কিনে নেবে কিংবা নোটস ইউজ করবে, তাহলে তোমাদের এক্সামে পাস করা খুবই সুবিধার হবে। প্রথমে আমি দেখো, যদি বলি ডাব্লিউবির জন্য যদি বলা হয় তোমার জেনারেল স্টাডিজ আমাদের কত নাম্বার থাকবে, কিন্তু আমাদের 25 মার্কস থাকবে, কিন্তু ভালো নাম্বার কিন্তু এটা। হ্যাঁ, এ থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার আছে, কারেন্ট অ্যাফেয়ার কারেন্ট অ্যাফেয়ার রয়েছে। তা কারেন্ট অ্যাফেয়ার ছাড়া আমাদের যেসব জিকে গুলো পড়বে সেই জিকে গুলো আমরা কোথা থেকে কভার করব, সেগুলো কিন্তু আমাদের খুব জানা দরকার। যদি দেখো, যদি আমি কয়েকটা বইয়ের নাম বলছি, যে যদি কেউ যদি না পড়ে থাকে, টিউশন ব্যাচে না গিয়ে থাকে, তাহলে সে এই বই কটা কিন্তু সে ইউজ করতে পারে, তাহলে সে খুব হেল্পফুল হবে। প্রথমে প্রথমে যে বইটার নাম বলি দেখো, ক্র্যাক ক্র্যাক ডাব্লিউবিসিএস। ক্র্যাক ডাব্লিউবিসিএস যদি কারোর পড়া থাকে, তা এই বইটা থাকলে আর কোনো বই তার লাগবে না। এখানে তোমার এক্সট্রা যে স্ট্যাটিক জিকে যে পার্টটা রয়েছে সেটাও খুবই ভালো রয়েছে। তোমার ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবই বেটার থেকে বেটার দেওয়া আছে, কিন্তু এই বইটা পুরোটা পড়তে হবে না, কিছু কিছু তোমাদেরকে চুজিং করে পড়তে হবে, তাহলে তুমি সবই মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কমন পেয়েই যাবে এখান থেকে। তারপরে এটা যদি না থাকে তোমাকে, তুমি এটা বাদে তুমি এটা পড়তে পারো, লুসেন্ট জেনারেল নলেজ। যদি কেউ ইংলিশ ভার্সনে পড়তে চাও, লুসেন্ট জেনারেল নলেজটা কিন্তু বেটার। এটা পড়লে আর কোনো বই লাগবে না, এখান থেকে মোটামুটি 100%ই বলা যায় কমন চলে আসবে। এখান থেকে 100 না হলে তোমার শুধু কারেন্ট অ্যাফেয়ার বাদ দিয়ে যতগুলো কোশ্চেন আছে সব এখান থেকেই চলেই আসে আর কি, লুসেন্টের বইটা। তারপরে যদি তুমি আর তোমার আরেকটা বই যেটা বললো বাংলা ভার্সনে খুব ভালো চলছে এই বইটা এখন, এই যে বইটা সাধারণ জ্ঞান, খুব শর্টে দেওয়া বইটা। এই বইটার বিশেষত্ব তো খুব সংক্ষেপে অনলাইনের মতো করা আছে। কোনো চ্যাপ্টার দেখা গেলো তোমার, তোমার যদি বলা হয় ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন দেখা গেলো 2 পাতা দেওয়া আছে কি 1.5 পাতা দেওয়া আছে, মানে পুরো চ্যাপ্টার কভার করা। তারপরে দেখা গেলো তোমার এখানে জৈন জৈন বা বৌদ্ধ জৈন বা বৌদ্ধর যে চ্যাপ্টারটা, সেখানে তোমাকে 1 পাতা দেওয়া আছে কি 2 পাতা দেওয়া আছে, পুরো চ্যাপ্টারটা এই 2 পাতার মধ্যে কভার করা আছে। এই বইটা তুমি যদি 3 মাসের মধ্যে, যদি আমি বলা হয় এই 3 মাসের মধ্যে কেউ কিছু পড়িনি, তখন সে এই বইটাকে চুজ করতে হবে তাকে। সাধারণ জ্ঞান, তোমার কিরণের, এটা কিরণ পাবলিকেশনের সাধারণ জ্ঞান, এই বইটা কিন্তু বেস্ট বই তখন হয়ে যাবে তার কাছে। আর প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে, প্র্যাকটিস করার জন্য আমি যতগুলো বই দেখেছি তার থেকে এই বইটাই বেস্ট, জেনারেল নলেজ অবজেক্টিভ, লুসেন্টের। আর বাংলা ভার্সনে যদি বলা হয় থাকে, বাংলা ভার্সনের যে প্র্যাকটিস সেটগুলো পাওয়া যায় মার্কেট থেকে অ্যাভেলেবেল রয়েছে, সেই যে কোনো একটা প্র্যাকটিস সেট তুমি কিনে নেবে, হয়ে যাবে। তাহলে তাহলে তোমার জিকে সলভ হয়ে যাবে, জিকে আর কিছু করা লাগবে না। জিকে এই 4টে বই কিন্তু কিনবে না, যে কোনো একটা কিনবে। এইটাই আমি বলবো, এই বইটাকে রিকমেন্ড করবো বেশি করে, যারা কম সময়ের মধ্যে এক্সামটাকে ক্র্যাক করতে যাও আর কি। এবার এই যে বইটা ক্র্যাক ডাব্লিউবিসি কিন্তু অনেক বড় বই, এটা তোমার 3 মাসে কোনোদিন ক্লিয়ার হবে না। আর এটা ইংলিশ ভার্সনের, এটাও 3 মাসে হবে না। আর তোমরা এই বইটাকে নিতে হবে, তার কেননা প্র্যাকটিস করার জন্য তোমাকে নিতেই হবে এই বইটাকে। আর তারপরে যদি আমি ইংলিশ ভার্সনে চলে যাই, সরি ইংলিশে তোমাকে 10 নম্বর কিন্তু এখানে থাকবে। ইংলিশে থাকছে তোমার 10 মার্কস। 10 মার্কস 10 মার্কস যদি থাকে, 10 মার্কসটা এই বই থেকে সবই কমন চলে আসবে, মোটামুটি 8 থেকে 7 তো আসবেই, এই বই থেকেই চলে আসে 7-8 নম্বর। তো 7-8 নম্বর যদি এই বই থেকে আসে, তো কি কি আসবে এখানে, ফ্রেজেস রয়েছে, তারপর ওয়ান ওয়ার্ড রয়েছে, সব অনেক অনেক দেওয়া আছে। তোমার 3 মাসে ওয়ান ওয়ার্ড, তারপরে তোমার রয়েছে ফিজাল ভার্ব, আছে, তারপরে তোমার রয়েছে এখানে আর জানি কি বলে, হোমোনিমস বলে, তারপরে তোমার প্রিপোজিশন রয়েছে, 300 মতন রয়েছে। এই 300 মতন করলে তোমার চলেই আসে এখান থেকে। আমি ম্যাক্সিমাম এক্সামগুলোতে দেখেছি, তো এই বই থেকে ইডিয়ামস, ফ্রেজেস, তারপরে ওয়ান ওয়ার্ড, হোমোনিমস গুলো এখান থেকেই চলে আসে, তোমাকে ম্যাক্সিমাম চলেই আসবে। তার জন্য তুমি এই বইটাকে ফলো করতে পারো। আর এখান থেকে যে গ্রামারের ট্রিক্স দেওয়া আছে, গ্রামার খুব ভালো দেওয়া রয়েছে এই বইটা, তুমি গ্রামারটা করতে পারো। তোমার চুজ করতে হবে তুমি কোন গ্রামারগুলো করবে। যেরকম ইংলিশে যেরকম নাউনের উপরে আছে, তারপরে ভার্বের উপরে আছে, তারপরে তোমার সব আলাদা আলাদা পার্ট করা আছে, আলাদা করে সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া প্লাস পিছনে
কোশ্চেন রয়েছে অনেকগুলো, সেই কোশ্চেন তুমি যদি সলভ করো তুমি অটোমেটিক তুমি কমন পাবেই পাবে। তারপরে ধরো কমন এরর যেটা বলো তোমরা, কমন এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট সবই কিন্তু আছে এখানে, খুব সুন্দর করে দেওয়া আছে। তো আমি বলবো এই বইটাকে রিকমেন্ড করবো, এই বইটা খুব ভালো বই। আর কেউ যদি গ্রামার শিখতে চাও, মানে কারো যদি শেখার ইচ্ছা আছে 3 মাসের ভিতরে, শেখা সম্ভব নয় তাও না, তো বাংলায় আমি বলবো এই বইটাকে পড়ে নেবে একটু, এই বইটাকে। এটা পিসি দাসের বই তো। আর এটা পিকে দে সরকার, এই বইটার নাম পিকে দে সরকার। এই পিসি দাসের বইটা একটু গ্রামারটা পড়লে তুমি গ্রামারটা আন্ডারস্ট্যান্ডিং তুমি ভালো হবে, কারণ আমরা বাংলা স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো তো এই বইটা যদি পড়া হয় তো মোটামুটি খুব ভালো বইটা, আমি নিজে পড়েছি। তো এটা তোমার একটু গ্রামারটা বাংলায় করে নেওয়ার পরে যদি তুমি এই বইটা টার্ন করো তোমার খুব সুবিধা হবে, তখন মোটামুটি ইংলিশে তুমি ভালো স্কোর করে দিতে পারবে। মোটামুটি 3 মাসের জন্য খুব বেশি পড়তে হবে না, মানে সব পড়তে হবে না, এখান থেকে কয়েকটা চ্যাপ্টার তুমি তুলে পড়বে, পড়ে এই বইতে জাম্প করে দেবে, তাহলে তোমার বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তারপর তুমি যদি ম্যাথ যদি বলা হয়, ম্যাথে অল ইন ওয়ান একটাই বই, আর কোনো বই পড়তে হবে, শুধু সুবিধাস। আর কোনো বই আর রিকমেন্ড করবো না আমি, এটাই পড়বে শুধু। আর তোমার যদি বলা হয় রিজনিং এর উপরে মার্কেটে কোনো বই নেই বাংলা ভার্সনের। তোমাকে পড়তে হবে ইংলিশে অনেক, সরি তোমার ইংলিশ ভার্সনে অনেক বই আছে। তোমার যেরকম এসএসসির বইগুলো তুমি দেখতে ফলো করতে পারো, কিংবা আরেকটা বই আছে আর এস আগারওয়ালের বই, অনেক মোটা বই এটা। এই আর এস আগারওয়ালের যে বইটা আছে রিজনিং এর, এটা সমস্ত এক্সামের জন্য বইটা খুব মোটা বই, মোটামুটি তোমার 1200-1400 টাকা দাম নিয়ে নেবে। তো এই বইটা তুমি নিতে পারো। তারপরে তুমি বাংলায় দেখছি এই বইটা এখন বেরিয়েছে, তোমার ক্রাকার বলে, রায়ান মার্টিনের কম্পিটিটিভ এক্সামিনার, তুমি এই বইটাকে ফলো করতে পারো। জিআই কিন্তু মাস্ট, 20 নম্বর তোমার 25 নম্বর জিআই থাকবে। তো এখান থেকে তুমি জিআই প্র্যাকটিস না করো তাহলে তুমি কিন্তু তোমার পাস করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো মোটামুটি এখানে জিআই তুমি এই বইটা নিতে পারো, কিংবা এইটাও নিতে পারো, নিয়ে প্র্যাকটিস করতে পারো। শুধু জিআই শুধু প্র্যাকটিসের গল্প, আর কিছু নয়। তো এই বইগুলো রিকমেন্ড আমি করলাম, তোমরা কেনার চেষ্টা করবে বইটা। আর যেটা বলবো, তোমাকে সব থেকে বেশি এখন করতে হবে কি, তোমাকে কিন্তু বুকের টেস্টও দিতে হবে। আমি প্রথম কথা নোটসের কথা বলি। এই যে নোটস, তোমরা যদি কোনো টিচারের কাছে পড়ে থাকো, টিচারের কাছে পড়ে থাকো, সেই টিচার যদি তোমাদেরকে নোটস দেয়, তাহলে একটা বইও কেনার দরকার নেই। এই যে বইগুলো বললাম, কোনো বই কিনবে না, তখন শুধুমাত্র টিচারের নোটসটাই পড়বে, আর কিছু পড়বি না। আর যদি টিচার নোটস না দেয়, তাহলে তোমাকে কিন্তু বই কিনতে হবে। আমি বলবো যদি টিচারের নোটস থাকে তাহলে বই লাগবে নয়, শুধুমাত্র নোটসই পড়লে হয়ে যাবে, যে টিচারের কাছে তুমি পড়ছো। আর তোমার যে এই যে ক্লাস নোটস আমি বলেছি, যেখানে যে টিচাররা যেগুলো প্রোভাইড করবে সেটাই পড়লে তোমার হয়ে যাবে সব কটা সাবজেক্টের জন্য। আর প্র্যাকটিস সেটের যখন যে কোনো একটা বই কিনে নেবে। আমি বলবো কিরণের প্র্যাকটিস সেট পাওয়া যায়, কিরণের প্র্যাকটিস সেট পাওয়া যায়, এই বইটাকে তোমরা কিনবে। কিরণের প্র্যাকটিস সেট একটা কিনে নেবে। কিরণের প্র্যাকটিস সেটটা কিনলে কি হয়, এর পিছনে যে সমাধানগুলো দেওয়া থাকে, খুব সুন্দর সমাধানগুলো দেওয়া থাকে আর কি। ইংলিশ বলো, তুমি জিকে বলো, জিআই বলো, ম্যাথ বলো, খুব ভালো সমাধান দেওয়া থাকে। বিশেষ করে জিকে যে এক্সটার্নাল তথ্যগুলো দেওয়া থাকে কিরণের বইটাতে, সেইগুলো তোমার কিন্তু অনেক বেনিফিট চলে আসবে। তো আমি বলবো কিরণের প্র্যাকটিস সেটটা কিনবে। আর কোনো আমি বলবো না, কিরণটাই সব থেকে বেস্ট লাগে আমার, তো আমি কিরণটাকে রিকমেন্ড করলাম। আর দেখো, আর যদি কেউ অনলাইন দিতে চাও তো টেক্সট বুকেরটা কিনে নিও। টেক্সট বুক ছাড়া তো মার্কেটে কিছু নাই, একটাই মানে মনোপলি করে আছে। তো টেক্সট বুকটাই তোমরা প্রেফার করবে। টেক্সট বুক ডাউনলোড করে এই যে কোডটা লাগাবে, তাহলে আমার রেফারেল থেকে এটা তোমাদের হয়ে যাবে আর কি। এই কোডটা যদি লাগাও তো আমার রেফারেল থেকে তোমাদের টেক্সট বুক ডাউনলোড হয়ে যাবে। সেখানে কি হবে, আমি হয়তো কিছু পয়সা কমিশনই পেয়ে যাবো, তাছাড়া কিছুই নয় আর। তো আমি বলবো টেক্সট বুক যদি দিতে চাও, কেউ টেক্সট বুক দিলে একটা সুবিধা হবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ারটা তোমরা এখানে ফ্রি পেয়ে যাবে, প্লাস তোমাদের যে ম্যাথগুলো থাকবে তার সলিউশনটাও পাবে তোমরা। এক্সটার্নাল কিছু জিনিস থাকে টেক্সট বুকে, খুবই ভালো এগুলো। তো তোমরা আমি বলবো টেক্সট বুকটা ডাউনলোড করে নিও, করে প্র্যাকটিসটা এখান থেকেও করো। আর যদি টেক্সট বুক করতে যদি কেউ না চাও, তাহলে এই বইটাই কিনবে, কিরণের প্র্যাকটিস সেটটা কিনে নিও।